ব্ল্যাক বেল্ট এক্সামিনেশন হচ্ছে আমাদের এখানে, এবং এখানে Good afternoon everybody, welcome back to my channel to a new video. আজকে 23rd Jan 2024, এখন বাজে 2:30। আজকের দিনটা খুব স্পেশাল হতে চলেছে আমার লাইফে আর দীপেরও। কারণটা হয়তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। ইয়েস, দীপের আজ ব্ল্যাক বেল্ট এক্সামিনেশন। আমরা দুজনেই প্রচণ্ড টেনশানে আছি, অ্যাট দ্য সেম টাইম ভীষণ এক্সাইটেডও আছি। দীপের পাপা যদি এই দিনটাতে থাকতে পারতো তাহলে দারুণ হতো, বাট ও পুনেতে পোস্টেড, কিছু করার নেই। আমরা এখন সল্টলেকের CC1-এ এসেছি, ওখানেই রয়্যাল বেঙ্গল ব্যাঙ্কোয়েটে ওদের এক্সামটা হবে। দীপ জেনার কাছেই লাস্ট 5 years ধরে ক্যারাটে শিখেছে, উনি হচ্ছেন হানসি প্রেমজিৎ সেন। এতক্ষণ ধরে আমরা সব গার্জেন, স্টুডেন্ট সবাই বাইরেই ওয়েট করছিলাম, বাট এখন ওদের সানসিরা স্টুডেন্টদের ভেতরে যাওয়ার জন্য লাইন করতে বলল। আর আই কার্ড আছে গলাতে সব স্টুডেন্টদের, সেটা দেখছে, দেখে ভেতরে এন্ট্রি দিচ্ছে। এটাই রয়্যাল বেঙ্গল রুম, এখানেই ওদের আজকে এক্সামটা হবে। এটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে এই রুম ব্যাঙ্কোয়েটটা আছে। আর গেটের কাছে সব গার্জেনরা চলে এসছে, সে কারণে খুব অসুবিধা ওদের হচ্ছে। সানসিরা ওই জন্য বারে বলছে যে গার্জেনদের একটু সাইড হয়ে দাঁড়াতে, শুধু স্টুডেন্টরা আগে ঢুকবে, তারপর স্টুডেন্টদের কমপ্লিট হয়ে গেলে গার্জেনরা। এবং সমস্ত গার্জেন এখানে নয়, এখানেও একটা বলার আছে, অনলি যাদের কাছে ফুড কুপন আছে মানে ডিনারের জন্য, সেই সব গার্জেনরাই ওপরে যেতে পারবে। আর বাকি যা গার্জেনরা আছে তারা নিচে ওয়েট করবে। এক্সাম হয়তো 5 to 6 hours লাগবে, তাদেরকে বাইরেই ওয়েট করতে হবে। দাঁড়িয়ে দেখো না, যারা এক্সাম দিতে এসেছো তারা এন্ট্রি করো। এইবার আমরা গার্জেনরা ঢুকতে পেরেছি। এটা 3rd ফ্লোরে, এখানে লিফট আছে, লিফটে করে আমরা 3rd ফ্লোরে চলে যাব। স্টুডেন্টরা সবাই ওপরে চলে গেছে, এবার শুধু গার্জেনরা, যাদের কাছে ফুড কুপন আছে তারাই। এই 3rd ফ্লোরে এলাম, এখানে স্টুডেন্টরা তাদের কিডস ব্যাগগুলো ওখানে রেখে দিচ্ছে সাইডে, ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউড নয়। সামনের রুমেই ওদের এক্সামটা হবে। আর এইখানে ম্যাডাম আর সানসি ওনারা আমাদেরকে ফুড কুপনগুলো দিচ্ছে। আর গার্জেন যারা ভেতরে যাবে তাদের জন্য হাতে একটা রিস্ট ব্যান্ড ওরা পরিয়ে দিচ্ছে, সেখানে ব্ল্যাক বেল্ট গ্র্যাজুয়েশন বলে লেখা আছে, সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর মেনলি ফুড কুপনটা এখান থেকেই ওনারা দিচ্ছে, এটা নিয়ে গার্জেনদের ভেতরে যেতে হবে। আর যাদের গাড়ি পার্কিং আছে তাদেরকে 50 রুপিস এখান থেকেই দেওয়া হচ্ছে, এবং সেটা পরে দেওয়া হবে এক্সাম শেষ হয়ে যাবার পরে। এই যে ব্ল্যাক বেল্ট গ্র্যাজুয়েশন, এইটা আমার হাতে ওরা পরিয়ে দিল। এইটা না পরে এন্ট্রি দেওয়া যাবে না, আগে হাতে রিস্টে পড়তে হবে, তারপর ভেতরে ঢোকার পারমিশন পাওয়া যাবে। এই এতক্ষণে আমরা গার্জেনরা এই রুমটাতে আসতে পারলাম। খুব সুন্দর ডেকোরেশন করা রুম, সমস্ত স্টুডেন্ট তাদের সানসিদের কথায় কি সুন্দর লাইন করে সবাই বসে আছে, একদম এক্সামের জন্য তারা মেন্টালি পুরো রেডি। এখানে দীপ কোথায়,
আমি চিনতেও পাচ্ছি না। সবারই একই রকম ড্রেস, সাদা রঙের। দীপ হয়তো দেখলে আমাকে চিনতে পারবে, বাট আমি ওকে অনেক খোঁজার চেষ্টা করলাম এতজনের মধ্যে, বাট আমি ওকে চিনতে পারিনি। এই ব্ল্যাক বেল্ট এক্সামিনেশনটা অল বেঙ্গল বেসিসে হয়। স্যারের যত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্রাঞ্চেস আছে সেখান থেকে সমস্ত স্টুডেন্ট এসেছে এখানে। আজকে এখানেই ওদের এক্সাম হবে। ইয়ারে একবারই এক্সাম হয় এবং সেটা কলকাতাতেই হয়। এই যে এই ব্ল্যাক ব্যান্ডটা আমার হাতে রিস্টে ওরা পরিয়ে দিল, সব গার্জেনদেরই দিচ্ছে। আমি এখনও দীপকে খুঁজে যাওয়ার চেষ্টা করছি। মায়ের মন তো, কি করা যাবে। এক্সামের আগে যদি একটু দেখা হতো তাহলে ভালো হতো, কিন্তু আমি খুঁজেই পেলাম না দীপকে। সামনে হয়তো বসে আছে, তাই জন্য হয়তো দেখতে পাচ্ছি না। যাই হোক, অল দ্য বেস্ট, এক্সামটা ভালো হোক। গার্জেনদের জন্য পেছনে এরকম চেয়ারের ওরা ব্যবস্থা করেছে। গার্জেনরা সবাই এখানে বসবে আর স্টুডেন্টরা সামনে পারফর্ম করবে। এই হলেতেই এক্সাম হবে, গার্জেনদের সামনে। আমরা সবাই এক্সামটা দেখতেও পাবো। ওই যে দূরে যিনি বসে আছেন উনি হানসি প্রেমজিৎ সেন, দীপের হানসি, উনি এসে গেছেন। এই এক্সাম স্টার্ট হওয়ার ঠিক আগে হানসি সমস্ত সানসিদের নিয়ে একটা ছোট্ট মিটিং করে নিচ্ছে, যেখানে এক্সামের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস কি হবে না হবে সেসব নিয়ে। যে সমস্ত প্যারেন্টসদের আপনাদের পার্কিং প্রয়োজন হবে, বাইরে কাউন্টার আছে, আপনারা ওখানে নিয়ে নিতে পারেন। ब्लैक बेल्ट एग्जामिनेशन ऐसा नहीं होता है कि सारे पास हो जाते हैं। If anybody fail, I always say, try to overcome the hurdles, then you will be champion. So no group जीतने से लिए मैं ये बोलता हूँ, कभी भी जीतने से हंसना नहीं है, हारने से दुख मिलना नहीं चाहिए, because it's a part of life. Okay, but I wish you all the very best. God bless you all. Now let's Papa will do the warm up.
फिर टेबल वाइज अल्फाबेटिकली वाइज जैसे एग्जाम दे विल एग्जामिनर विल टेक द एग्जाम
Thank you very much. Please sit down, children. You people are putting into karate as citizens of the country. I would now request him to kindly address us and will be able to inspire us with his precious cause. Good evening, everyone. Thank you. The children sitting in the front, I can see the parents sitting on the left side. It's a very proud and privileged occasion for me to be present here, to be part of your gradation ceremony under the watchful eyes of my friend Premjit Singh. We all know him. With a professional acumen who has been contributing to the society. My association with him goes back to year 2010. When I came here in Kolkata, I was given the responsibility by the Government of India to raise and command a NSG unit, like my friend Mr. Pankaj was saying. So that unit, that was a very big responsibility, and I happened to meet Mr. Premjit Singh, who became a friend, a younger brother. We were learning Krav Maga because all Black Hat commandos are supposed to learn, they are supposed to raise their physical attributes. So I requested him to come to the NSG unit, and I happened to be his student at some point of time. That's why it is a proud privilege again to come back here in his program. He invited me here as a chief guest, which is a very, very precious thing to me. The children who are sitting in front, I believe you have worked very hard, and today was your gradation day. Most of you, I have been given an impression. I was speaking to Mrs. Premji, so she told me that out of 500 children, 400 have been approximately graded Black Belt. And out of that, 50% are the girls. So salute to the girl part. Any sort of sports is always there because he's a true sportsman, I have seen. Guys, as I told you, karate, it is like a boiling water from 1 to 0, it will come 1 to 0. So there is no shortcut in karate. You have to work hard, you have to practice hard. And those who have not passed, don't be upset. Because if you ask your teacher, he will tell you that why I used to say. I always say,
give me hurdles, I would like to overcome the hurdles. If you overcome the hurdles, then you will be a champion. Still now, recently on an interview I told that one journalist asked me, are you happy? Are you now okay? Whatever achievement you have done? I said, no, I never. When I finish one achievement, I make another target. So make like that. And one more thing what Sir told me, that don't stop, because karate starts from black belt, karate doesn't end in black belt. So you are now in a starting point. So you have to work more hard. Okay. And is karate, especially in this sports, I always say belt doesn't speak, your performance speaks. So anybody in academics, like if he is in science or commerce, after 10 years also he had some knowledge of science and commerce, right? But in karate, if you don't practice for a year, don't say you're a black belt. Because your performance speaks. Your seniority is how many hours till now you are practicing. That is seniority. Okay? So, ব্ল্যাক বেল্ট এক্সামিনেশন হচ্ছে আমাদের এখানে এবং এখানে বিভিন্ন বয়সের এখানে পার্টিসিপেন্ট আছে আর সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে যে মাও করছে বা পরীক্ষা দিচ্ছে এবং বাচ্চাও পরীক্ষা দিচ্ছে বিকজ দিস ইজ দ্য বিউটি অফ karate ফর অল এজ ফর এভরিওয়ান অ্যান্ড ইট স্ট্যান্ড অন 3 Ds: discipline, devotion and determination. So when you have this master of 3D, you can achieve anything. Thank you so much. দীপ খাবার নিয়ে এসেছি কি রে, কেমন লাগছে? ব্ল্যাক বেল্ট অ্যাচিভ করে কি আছে দেখি, কি কি নিয়ে এলি? এই তো ইহি লাগিয়ে দিলি। কি কি এনেছিস দেখা? পনির, চিকেন, প্রাইম, কর্ন স্যালাড, আরও আছে এগুলো আছে আর আইসক্রিম আর গুলো। ঠিক আছে, খা।
আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা জাস্ট বাড়ি যাচ্ছি। এই যে দ্বীপ দাঁড়িয়ে আছে এখানে, বাইরে বেশ ঠান্ডা। ডিনারও ছিল, ডিনার করলাম, সবাই দেখেছো। এবার জাস্ট ব্যাক টু হোম। ক্যারাটের ব্ল্যাক বেল্ট পাওয়া হয়ে গেল, বিশাল একটা খুব আনন্দ হচ্ছে। দ্বীপেরও খুব অনেক দিনের একটা উইশ সবার ব্লেসিংসে ফুলফিল হলো। এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর যদি আমার চ্যানেল এখনও তোমরা দেখছো বাট এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ রিকোয়েস্ট করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে একটু মোটিভেটেড হব এবং ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট, টাটা।